নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে স্বাগত। শাকিব খান মনে হয় এটা ঠিক করে নিয়েছেন যে প্রত্যেকবার তিনি যখন স্ক্রিনে আসবেন নিজের রেকর্ড নিজেই ভাঙবেন। আর এইটা দেখবার পর আমার মনে হলো এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলা দরকার। তা বরবাদ ১৩ থেকে ১৪ নম্বর দিনে যেই নাম্বারটা এনেছে সেটা বাংলাদেশের বক্স অফিসে একটা ধুমধুমার কাণ্ড লাগিয়ে দিয়েছে। আমি এই জিনিসটা দেখবার পর মনে হলো এটা তো বলা অবশ্যই দরকার, কেন আজ অবধিও কোনো স্টার বা মেগা স্টার যাই বলুন না কেন তাদের পক্ষে এরকম একটা বক্স অফিস নাম্বার, তা আবার বাংলা সিনেমার ক্ষেত্রে দেওয়া কিন্তু জাস্ট ইম্পসিবল। সেই ইম্পসিবলটাকে পসিবল একমাত্র করতে পেরেছেন শাকিব খান। তা যে রিপোর্টটা উঠে এসেছে, মধুমিতা নামক একটি সিনেমা হল যেটি বাংলাদেশের, তা সেখানে ১৪তম দিনে যে গ্রস কালেকশানটা উঠে এসেছে সেটা প্রায় ১ কোটির ওপর। আমি জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি। মানে অভাবনীয় কাণ্ড। দেখুন, বরবাদ নিয়ে যে মানুষের একটা প্রত্যাশা, একটা উচ্ছ্বাস উন্মাদনা ছিল সেটা তো প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। এবং বিগত শাকিব খানের যে কটা সিনেমা, তুফান বলুন বা প্রিয়তমা বলুন, সেইগুলোকে মনে হয় জাস্ট ধরাশায়ী করে দিচ্ছে কালেকশানের দিক থেকে। আরেকটা বিষয় যেটা লক্ষ্য করলাম, মাল্টিপ্লেক্সে ১৪ দিনে ৮ কোটির ওপর গ্রস কালেকশন করে ফেলেছে বরবাদ। তা ভাবুন এটা কত দূর লং রান করবে। কালকে হচ্ছে আবার নববর্ষ, তা নববর্ষেও আশা করি প্রচুর মানুষ এই সিনেমা দেখতে যাবেন। টিকিট পাওয়া যাচ্ছে না, মানে মানুষ কাতারে কাতারে এই সিনেমাটা দেখতে যাচ্ছে। আশা করি যারা ওখানে আছে তারা ২-৩ বার করে হয়তো সিনেমা হলে সিনেমাটা দেখতে যাচ্ছেন, কেননা তাদের এতটাই পছন্দ হয়েছে। যাই হোক, তাহলে ১৩ দিনে যেই কালেকশানটা ছিল 54 লাখস মতো, ১৪তম দিনে সেই কালেকশানটা দাঁড়ায় কি 58 লাখস মতো, মানে বেশ অনেকটাই কিন্তু জাম্প নিয়েছে। আর ২ সপ্তাহে যদি কালেকশানটা ধরি তাহলে সেটা কিন্তু 44 থেকে 45 crore ক্রস করে যাচ্ছে। আমি মানে অবাক, মানে কি বলবো এই কালেকশানটা দেখে, মানে কি করছে এটা, মানে কি হচ্ছে, মানে যেখানে হিন্দি সিনেমাগুলো এখানে যখন রিলিজ করছে সেরকম কালেকশান করতে পারছে না একটা বাংলা সিনেমা। সত্যি মানে শাকিব খান মানে আলাদা লেভেলেরই খেলছে। মানে বললে না, বলে বলে ছয় হাঁকাচ্ছে, বলে বলে ছয় হাঁকাচ্ছে, আর তার পাশে এসে যে কেউ দাঁড়াবে সেই সুযোগটা কিন্তু কেউ পাচ্ছে না, মানে যে হারে এই কালেকশন দিয়ে যাচ্ছে। চলুক, বরবাদ চলুক। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে। বেশ মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমি আমার যে স্টুডিও আছে সেখানটায় ভিডিওটা করতে পারছি না, কেন কারেন্ট চলে গেছে। তা সেই জন্য আমাকে ঘরের মধ্যে বক্তব্যটা রাখতে হচ্ছে। তা যাই হোক, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো চলো, আজকে এখানে শেষ করছি। বাই।